আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের সেশনে। আপনারা জানেন এই সেশনে আমরা আলোচনা করি পবিত্র কোরআন নিয়ে। এভাবে চিন্তা করেছেন কি না, যখন আপনি বসে একটু চিন্তা করেন আমার এক্সিস্টেন্স নিয়ে, নিজের অস্তিত্ব নিয়ে, তখন অবশ্যই আপনি অবাক হন। হয়তো আপনি খুঁজে পান সেই মহান সত্তার, তাই আপনি বিশ্বাসী। আমরা তাকে দেখতে পাই না, বাট যখন বসে বসে আমাদের প্রত্যেকটা ইনসিডেন্ট নিয়ে চিন্তা করি, আমরা যা এক্সপিরিয়েন্স করি তা নিয়ে চিন্তা করি, আমরা সর্বক্ষেত্রেই তার চিহ্ন, তার নিশানা, তার সাইন দেখতে পাই। দেন উই কনস্ট্রাক্ট এ বিলিভ যে উই আর বিলিভার, আমরা সেই সত্তায় বিশ্বাস করি। এবং আমরা যখন তার অন্যান্য অনেক বিষয়, সৃষ্টি জগৎ নিয়ে একটু চিন্তা করি, তখন আমাদের মাথা ঘুরে যায় কত বড় শক্তিধর তিনি। সেই শক্তিধর রব আমার মতো একজনকে সৃষ্টি করছে, তার সৃষ্টিকুলের একজন সদস্য আমি। ক্যান ইউ বিলিভ ইট? আমরা যাকে দেখি না তাকে আমরা বিশ্বাস করি, এবং সেই না দেখার সত্তা যিনি বিরাজ করেন আমাদের মধ্যে, তিনি আমাদের এই গাইডেন্স পাঠিয়েছেন যেখানে আমরা তার কথা পাই। ইট ইজ নট এ নর্মাল থিং। সেই সত্তার ওয়ার্ড আপনার পড়ি। কন্ডিশন হচ্ছে আপনাকে বিশ্বাসী হতে হবে। যদি আপনি বিশ্বাসী হন, ইউ ক্যান ফিল ইট, যে সেই অ্যাবসোলুট সত্তা আপনাকে তার বাণী দিয়েছেন, আপনি পড়ছেন। সো যে সত্তা আমাকে তৈরি করেছে, আমার শরীরের সকল যন্ত্র, চোখ, নাক, মুখ, কান, স্বরযন্ত্র, কিডনি, ফুসফুস, এভরিথিং অ্যান্ড ফুল ফাংশনিং, যে সত্তা আমার অন্তর তৈরি করেছেন, যে সত্তা আমার থিঙ্কিং তৈরি করেছেন, সেই সত্তা খুব ভালো করেই জানেন আমার অন্তরের জন্যে, আমার শরীরের জন্যে, আমার চিন্তাশীলতার জন্যে কী দরকার। সেই সত্তা এই কিতাবের মধ্যে এমন সব কিছুই বর্ণনা করেছেন যেগুলো আমাদের প্রয়োজন এই সংক্ষিপ্ত জীবনকে অতিবাহিত করার জন্যে। So today we will talk about one of these things, divorce. You know that it is very important thing for us, and I will ask those questions to Dr. Salam Azad sir. He is former assistant professor of BUET. তাকে বলে নেই, আমি এই বিষয়ে কয়েকবার পড়েছি, বাট খুব বেশি কিছু বুঝতে পারিনি। যা বুঝেছি, আল্লাহ কিছু টাইম পিরিয়ড দেখিয়েছেন যে কখন কিভাবে ডিভোর্স দিতে হয়। তারপর হচ্ছে সমঝোতার পথ থাকলে সমঝোতা, কিছু মানুষকে সাক্ষী এবং জাস্টিস করতে বলেছেন সর্ববিষয়ে। সো আপনি দেখতে পাচ্ছেন আই এম ভেরি ইম্যাচিউর অ্যাবাউট দিস টপিক। সো আমার প্রশ্নগুলো হবে ইম্যাচিউর। স্যারকে যখন আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করব, আমি রিকোয়েস্ট করব, এমন অনেক কিছু হয়তো আমি বলবো না, যদি স্যার মনে করেন যে এটা সেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানুষের জন্য হেল্প হবে এই পার্সপেক্টিভটা জানলে, স্যার দয়া করে এগুলো শেয়ার করবেন। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আপনি সুন্দরভাবে একটা জিনিস আজকে ডিসকাস করার কথা বলছেন। আমি এই ডিসকাশনের আগে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার হাজার লাখ লাখ শুকরিয়া জানাবো যে তিনি আমাকে এই সৌভাগ্যটুকু করে দিয়েছেন আপনাদের মতো জেনজিদের সঙ্গে যুক্ত হওয়ার। আর আপনাদের মতো জেনজিদের সঙ্গে যুক্ত হয়ে আমি বেশি এনজয় করি, তার কারণ হলো আপনারা কোরআন সম্পর্কে জানতে চান, কোরআনের গাইডেন্স কি সেটা জানতে চান। আপনি যেমন প্রথমে বলার চেষ্টা করছিলেন যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করেছেন নাক, চোখ, মুখ সব কিছু দিয়ে। এখন কিভাবে আমরা এটাকে একটা ইঞ্জিনের মতো মনে করতে পারি, একটা গাড়ির মতো মনে করতে পারি, এখন এই একটা ডিভাইসের মতো মনে করতে পারি। এই ডিভাইসটা কিভাবে চালাবো সেটার একটা হ্যান্ডবুক যদি উনি না দেন, তাহলে তো আমরা এক একজন এক এক রকম করে চালাবো এবং একটা বিপদের মধ্যে পড়ে যাব। এবং এই জন্যই আপনি যেটা বলছিলেন, আমি সেই একই কথা বলবো যে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে একটা হ্যান্ডবুক আমাদেরকে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা সুন্দর বডি দিয়ে, সুন্দর মন, মানসিকতা সব কিছু দিয়ে। এই পৃথিবীতে তোমরা ক্ষণিকের জন্য আছো, কিন্তু কিভাবে তোমরা চলবে, কিভাবে চললে এই পৃথিবীতেই তোমরা ভালো থাকতে পারো, আবার পরকালেও ভালো থাকতে পারো, সেই জন্য একটা গাইড বুক দিয়ে দিয়েছে। তাই আমরা সব সময় যেটা বলি যে আমরা যেন এই গাইড বুকটা কী, গাইডেন্সগুলো কী, হ্যান্ডবুকটা আমরা যেন পড়ে নিজেরা বোঝার চেষ্টা করি। আর আপনি যেমন বললেন যে আপনি কিছু পড়েছেন কিন্তু বুঝতে পারেন নাই, এটাই একটা দিক। আমরা সবসময় বলি যে যখন আমরা পড়বো বুঝতে পারবো না, তখন আমরা বিভিন্ন ফোরামের মাধ্যমে ডিসকাস করতে পারি। সেটা হলো একটা সুন্দর প্র্যাকটিস আমরা করতে পারি। আর যে টপিকটা আপনি নিয়ে এসেছেন, আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট টপিক। আপনারা যদিও জেনজি অনেকেই হয়তো এখনও বিয়ে শাদী করেন নাই, কিন্তু আমরা গত সেশনে বিয়ে সম্পর্কে, বিয়ে করার সময় কেমন ছেলে বা কেমন মেয়ে দেখা উচিত, তাদের কী গুণাবলী আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলে দিয়েছেন, আমরা সেগুলো বলেছিলাম।
কেন ডিভোর্সটা সম্পর্কে আপনাদের জানা উচিত, আমাদের সবার জানা উচিত? কারণ দেখেন, এই পৃথিবীতে বসবাস করার জন্য আপনি বিয়ে করবেন, কারণ বিয়ে করলে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা যখন বিয়ে করি পরস্পর ট্রাঙ্কুইলিটি দেয়, একটা প্রশান্তি এনে দেয়। হাজব্যান্ড যখন ওয়াইফের পাশে বসে, ওয়াইফ যখন হাজব্যান্ডের কাছে যায়, তাদের অন্তরে একটা প্রশান্তি দেয়। কিন্তু আপনি যদি সমাজের দিকে তাকান, এত সুন্দর একটা বিয়ে আমরা করেছি, কেউ কিন্তু বিয়ে ডিভোর্স করার জন্য করে না, কিন্তু আমাদের সমাজে ডিভোর্স হচ্ছে এবং এই সংখ্যাটা আগের থেকে এখন অনেক বেশি বেড়ে গিয়েছে। আমি বাংলাদেশের রেসপেক্টে যতটুকু দেখি, এখন বাংলাদেশেও এই ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। তাহলে ডিভোর্স কি কাঙ্ক্ষিত? মোটেও কাঙ্ক্ষিত নয়। ডিভোর্সটাকে ডিসকারেজ করা হয়েছে, কিন্তু তারপরেও ডিভোর্স ইজ জাস্টিফাইড। মানে যদি আপনার এমন একটা পর্যায়ে হয় যে ডিভোর্স ছাড়া আপনার পথ নাই, তখন ডিভোর্স দিতে হবে। তা যে সুন্দর একটা সম্পর্ক আমরা গড়ে তুলি বিয়ের মাধ্যমে, সেই সম্পর্কটাকে যেন আমরা সুন্দরভাবে বজায় রাখতে পারি, সেই দিকগুলো যেমন আমাদেরকে খেয়াল করতে হবে। আর যদি কখনও কোনো অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ সৃষ্টি হয় যেখানে ডিভোর্সের কথা আমরা ভাবছি, তখন আমরা কিভাবে ডিভোর্স করব সেই গাইডলাইনও আল্লাহ দিয়ে দিয়েছেন। তাই এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের জানার, এবং আমি মনে করি এটা সুন্দর একটা টপিক আপনি সিলেক্ট করেছেন। আমরা এই ব্যাপারে ইনশাআল্লাহ কথা বলবো। ধন্যবাদ আপনাকে। ডিভোর্স বা আমরা বাংলায় বলি তালাক, যখন এই বিষয়ে আমি কোরআন আয়াতগুলো নিয়ে একটু পড়া শুরু করলাম, তখন দেখলাম যে এই জিনিসটাকে সমাধান করার জন্যে আল্লাহ স্টেপ বাই স্টেপ গাইড দিয়েছেন যে কী করলে কী করব, মানে কখন কিভাবে কি করতে হবে এগুলো। সো আপনি কি আমাদের একটু বলবেন যে ডিভোর্স দান করার প্রক্রিয়াটা কি বলা আছে কোরআনে? অবশ্যই। আমি মনে করি এটা একটা সুন্দর টপিক। কেন মনে করি? যেটা বললাম যে বিয়ে একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেই বিয়ের পরে যেন আমরা ডিভোর্সের দিকে না যাই, সেজন্য আমাদের কিছু জানা দরকার। ডিভোর্সের দিকে যেতে হলেও যেন রুলগুলো আমরা জানি। দেখুন, কোরআনে একটা সূরা আছে যার নামই হলো আল তালাক। আমরা তালাক মানে হলো আরবি শব্দ, আমরা ডিভোর্স বলি, আমরা বাংলা যদিও তালাক বলি। তা একটা সূরা 65 নম্বর সূরা। আমরা গতদিন যেমন 66 নম্বর সূরা সম্পর্কে বলেছিলাম, আর এটা হলো 65 নম্বর সূরা। মাত্র 12টা আয়াত, খুব সুন্দর করে আল্লাহ বলেছেন। এছাড়াও সূরা বাকারার 2 নম্বর সূরা, আই থিঙ্ক 226 থেকে 242 নম্বর, এই আয়াতগুলো ডিভোর্স সম্পর্কে বলা হয়েছে। 226 থেকে 242। আপনারা যারা আগ্রহী, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই আয়াতগুলো পড়ুন। 226 থেকে 242 বা সূরা বাকারার মনোযোগ দিয়ে পড়ুন। আর সূরা তালাক, আল তালাক 65 নম্বর সূরা পড়ুন, তাহলে আপনারা সব জানতে পারবেন। আমি অবশ্যই এই ব্যাপারে ডিসকাস করব আপনাদেরকে, যেহেতু আপনি পড়ে অনেক কিছু বুঝতে পারেন নাই। আমি এই ডিসকাস করার সময় কতগুলো জিনিস পয়েন্ট আউট করব, যেহেতু আমিও বাংলাদেশে বড় হয়েছি এবং এখনও দেখছি বাংলাদেশে জাহেলিয়াতের যুগের একটা প্রথা এই ডিভোর্স সম্পর্কে চালু আছে। আমি চাই না এই খুব বেশি সমালোচনা করতে, কিন্তু কষ্ট হয় সমালোচনা না করে তুলে ধরতে, এই জন্য যে দেখুন যেভাবে আমরা মুসলিমরা, বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা, আমার মনে হয় অন্য অনেক দেশের মুসলিমরাই ডিভোর্স যেভাবে করছে, এটা খুবই কষ্টদায়ক। তারা কি করছে? তালাক 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 বলে একসাথে 3 তালাক বলে ডিভোর্স হয়ে যাচ্ছে। ইভেন নাকি রাগের মাথায় যদি কোনো লোক তালাক 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 বলে, তাহলে তার স্ত্রীর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো কীভাবে এই শরিয়াগুলো, কীভাবে এই ফতোয়াগুলো মুসলিমরা মেনে নিয়েছে। হয়তো বা মুসলিমরা কোরআন পড়ছে না, ইভেন আমি ধর্মগুরুদের কথা বলবো, আর পড়লেও তাদের সেই সাহস, সৎ সাহসটুকু ডেভেলপ করছে না যে আমরা যা জানি যে ফতোয়াগুলো আমাদের সমাজে চালু আসছে, এই ফতোয়াগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে, কারণ কোরআন কমপ্লিটলি অন্য কথা বলছে। কি কথা বলছে সেটা আমি এখন স্টেপ বাই স্টেপ একটু বলি। দেখুন, প্রথমত আমি আসলে কোরআনের যাওয়ার আগে কয়েকটা জিনিস আপনাদেরকে আমার ব্যক্তিগত জীবন থেকে কিছু বলি। কোরআনের এই তালাক সম্পর্কে যাওয়ার আগে কেন বলছি ইম্পর্ট্যান্ট, এই জন্য আমি যেটা বললাম যে বাংলাদেশে এখন প্রচুর ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে, খুবই দুঃখজনক। কেন ডিভোর্স হচ্ছে সেই সম্পর্কে আমি একটু বলি। একটা হলো যে আমরা যখন বিয়ে করি,
ভালোবেসে একসাথে বসবাস করার জন্য। কিন্তু মনোমালিন্য, ঝগড়াঝাঁটি, মিসট্রাস্ট এগুলো আমাদের ভিতর চলে আসে। এই চলে আসাতে আমরা যেটা অধৈর্য হয়ে পড়ি এবং হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলি ডিভোর্স করার। এমন বহু লোকজন আপনি দেখবেন যে ডিভোর্সের পরে তারা খুব অনুতপ্ত হয় যে হ্যাঁ কী করলাম, এটা তো করা ঠিক হয় নাই, যখন তাদের মাথা ঠান্ডা হয়। কিন্তু দে ফিল ইট ইজ টু লেট, রাইট? আমি একটা জিনিস বলবো, এগেন আমি এখন কোরআনের কথা বলছি না, নিজের কথা বলছি, যে আমি যেহেতু বহু বছর ধরে বিবাহিত, 30+ পুরা অনেক বছর আমার অভিজ্ঞতা ডেফিনেটলি যথেষ্ট বিবাহিত জীবন ইজ নট ইজি। বিবাহিত জীবন ইজ নট ইজি। দুইটা মানুষ, দুই পরিবারের একসাথে বসবাস করবে, তাদের মন মানসিকতা সম্পূর্ণভাবে আলাদাভাবে তারা গড়ে উঠছে। সুতরাং একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি, মনোমালিন্য হবে। আর একটা জিনিস, যারা আমাদের কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, এমন কোনো বিবাহিত মানুষ হয়তো পাবেন না যারা তাদের জীবদ্দশায় একটা বারের জন্য এই জিনিসটা ভাবে নাই। হাজব্যান্ড কখনো না কখনো তাদের বিবাহিত জীবনে ভাবে যে সে একটা ভুল মানুষকে বিয়ে করেছে, আর স্ত্রী তো সবসময় এই কথা বলে যে আমি ভুল মানুষকে বিয়ে করেছি। এই যে ভুল মানুষকে বিয়ে করার যে কথাটা তারা বলে, এটা কিন্তু তাদের কোনো একজন মানুষ, সব বিবাহিত মানুষকে জিজ্ঞেস করবেন, দে উইল ফিল দ্যাট ওয়ে অ্যাট সাম পয়েন্ট ইন দেয়ার লাইফ, বিকজ একসাথে বসবাস করা ইজ নট ইজি। আমি যেটা বলবো যে আপনাদের যখন এই অবস্থার সৃষ্টি হয় মানসিকভাবে যে আমি ভুল মানুষকে বিয়ে করেছি, আমি বলবো যে অলওয়েজ থিঙ্ক যে আপনি একা নন, এই নৌকায় আপনি একা পা দেন নেই। সবাই, সমস্ত বিবাহিত মানুষরা এই নৌকায় কখনো না কখনো ফিল করে। তাই ধৈর্য সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ দেখেন এই ডিভোর্স এর আয়াতগুলো বলতে, যে এই সূরা বাকারার 226 থেকে 242 নম্বর আয়াতগুলো বলতে, যে একটা আয়াত আসছে যে অনেকে মনে করে যে এটা ডিভোর্সের কথা বলতে, যে আল্লাহ কেন এই কথাটা বলছে। আমি মনে করি ইটস ভেরি রেলিভেন্ট। আল্লাহ বলেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। দেখুন, যখন আপনাদের জীবনে বা আমাদের জীবনে এই মনোমালিন্যটা আসবে, তখন নামাজে দাঁড়িয়ে যান, ধৈর্য সহকারে আল্লাহর কাছে সাহায্য চান। আমি আপনাকে এর আগে বলেছিলাম, আমার একটা খ্রিস্টান বন্ধু আছে, খুব ঘনিষ্ঠ, আজও আসছে, সে আমার কিছু হেল্প করছে আমার ইয়ার্ডে। তার ধর্ম বিশ্বাসটা এত প্রগাঢ়, যদি আমি তাকে কখনো বলি যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে, সে প্রথম যেটা বলে যে তুমি কি গডের কাছে সাহায্য চেয়েছো? ডিড ইউ আস্ক গড? তুমি কি সেই সৃষ্টিকর্তার কাছে ধৈর্য সহকারে সাহায্য চেয়েছো কিনা? দেখেন, আল্লাহ কোরআনে একই কথা বলছে যে আমরা যেন ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। তাই আমি সমস্ত বিবাহিত ভাই এবং বোনদেরকে বলবো যে আপনারা বিবাহিত জীবনে যখনই এরকম একটা অবস্থার সৃষ্টি হয়, প্লিজ ধৈর্য ধরুন, দুইজন একসাথে নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহর কাছে ধৈর্য সহকারে সাহায্য চান। তারপরে এখন আসি, আপনার যে প্রশ্ন করেছেন যে কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গাইডেন্স কি যে ডিভোর্স ব্যাপারে আসলে। আল্লাহ প্রথমে বলছেন যে যখন তোমাদের ভিতরে এরকম একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় যে তোমরা মনে করতেছো যে একসাথে থাকতে পারছো না, প্রথম স্টেপ হলো 4 মাস তোমরা কুল ডাউন পিরিয়ড বলছে। প্রথম স্টেপ, ভালো করে খেয়াল করেন, যখনই এরকম একটা মানসিকভাবে আসছেন যে আপনারা একসাথে আর থাকতে পারছেন না, প্রথম স্টেপ হলো যে 4 মাস আপনারা নিজেরা একই বাসায় থাকছেন, কিন্তু ঠিক করেন যে আমরা 4 মাস সেপারেটেড থাকছি, একই বাসায় সবই কিছু করছেন, তার মানে আপনারা 4 মাস দৈহিক সম্পর্কের ভিতর জড়াচ্ছেন না। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইটস এ কুল অফ পিরিয়ড, এটাকে বলে শান্ত হওয়ার পিরিয়ড। তো এই শান্ত হওয়ার পিরিয়ড 4 মাস পরে আমরা কিন্তু মুসলমানরা এই কাজগুলো করি না, কারণ এটা আল্লাহ কোরআনের কথা। এখন আমি কোরআনের কথা বলছি। 4 মাস পরে আপনারা বসবেন, আল্লাহ যেটা বলছে, বসে ঠিক করবেন যে আমাদের এখন মাথা ঠান্ডা হয়েছে, আমরা কি একসাথে থাকবো না আমরা ডিভোর্স দেব। যদি আপনারা ঠিক করেন যে না আমরা একসাথে থাকবো না, ডিভোর্স দিব, তখন আপনারা ডিভোর্স যেতে পারেন। তার আগে আল্লাহ আর একটা কথা বলেছেন অন্য একটা আয়াতে, যে
সেটা হলো সূরা নিসাতে বলেছেন আল্লাহ যে যদি এরকম একটা অবস্থার সৃষ্টি হয় যে মনোমালিন্য হচ্ছে, ঠিক মতো চলছে না, তখন আপনাদের পরিবারের ঘনিষ্ঠ যারা থাকে, মনে করেন বাবা মারা থাকলে, তাদের শরণাপন্ন হয়ে তাদের কাছে সাহায্য চাওয়া, যে তারা যেন এটা একটা মিটমাট করিয়ে দেওয়ার চেষ্টা করে। বাইরে যেতে আল্লাহ কখনো বাইরে বন্ধুবান্ধব বা অন্য কাউকে যেতে বলেন নাই, শুধুমাত্র পরিবারের ভিতর রাখতে এটা। কারণ বন্ধুবান্ধব বা বাইরে যখনই আপনি আপনার নিজস্ব সমস্যা নিয়ে যাবেন, তখন আর সমাধান তো হবেই না, বরং আরও উল্টা হবে। সুতরাং সেই ব্যাপারে কিছু বলেন নাই। এগেন কাম ব্যাক টু দ্য স্টেপস। সো আপনি 4 মাস সেপারেশনে থাকলেন, চিন্তা ভাবনা করলেন এবং তারপরে ঠিক করলেন যে না, আমরা একসাথে থাকতে পারবো না, ডিভোর্স দিব। তখন আপনারা ডিভোর্স দেন। ফার্স্ট ডিভোর্সটা আপনি তখন দিলেন। ডিভোর্স দেওয়ার পরে কি করতে হবে? আপনাকে 3টা মাসিক পিরিয়ড পর্যন্ত, এটাকে বলে ইদ্যত করা আমরা বলি, বাংলাদেশেও আমরা আরবিতে যে শব্দটা আসছে ইদ্যত, যে আপনারা এই সময়টা পার করবেন। 3 মাস 3টা মাসিক পিরিয়ড পর্যন্ত আপনারা অন্য কোনো কিছু করতে, ডিভোর্স করেছেন কিন্তু আপনি আর বিয়ে করতে পারছেন না এই 3টা মাসিক পর। এই 3টা মাসিক যখন শেষ হয়ে যাচ্ছে, তখন আপনারা আবার বসে যে আমরা এবং এই 3টা মাসিক পিরিয়ডে এই যে ইদ্যত পালনকারীর যে সময়টা, সেই সময়টাই কিন্তু এই ইদ্যত পালন করার রেসপন্সিবিলিটিটা শুধুমাত্র স্ত্রীর নয়, হাজব্যান্ডেরও রেসপন্সিবিলিটি, যে স্ত্রী যেন ইদ্যতটা ঠিক মতো পালন করে। এই সময়ে স্ত্রী অবশ্যই হাজব্যান্ডের ঘরে থাকবে। হাজব্যান্ডের ঘরে থাকাটাই তার জন্য বেশি প্রেফার্ড। কারণ আপনি যদি হাজব্যান্ডের ঘর থেকে চলে যান, তাহলে তো তার থাকার জায়গা নাও থাকতে পারে। সে ইদ্যত ঠিক মতো পালন করছে কিনা হাজব্যান্ড তো সেটা টেক কেয়ার করতে পারছে না। বেটার হলো যে আপনারা একসাথে থাকছেন, একই ঘরে থাকছেন। এগেন ডিভোর্স হয়ে গিয়েছে কিন্তু একসাথে থাকছেন, একই ঘরে, কোনো সম্পর্ক নাই, শারীরিক সম্পর্ক নাই, মানসিক মানে আপনি তো ভালো ব্যবহার সবসময় করবেন। ইভেন ডিভোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরও সবসময় ভালো ব্যবহার করবেন। আল্লাহ কন্টিনিউয়াসলি বলেছেন ভালো ব্যবহার করতে। তো এখন এই 3 মাসিক পিরিয়ড পার হওয়ার পরে আপনারা তখন ঠিক করলেন যে না, আমরা একসাথে আর হব না। যদি মনে করেন একসাথে হতে চান, তাহলে কিন্তু আপনারা আবার নিজেরা বিয়ে করে আবার একসাথে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনারা মনে করেন না, আমরা একসাথে থাকবো না, আমরা আলাদাই হয়ে যাব, ডিভোর্স হয়ে গিয়েছে, তখন আপনারা যার মতো যেই চলে যেতে পারেন। এই ডিভোর্সের পরে এই 3 মাসিক পিরিয়ডের পরেও স্ত্রীর যেন সে বিপদে না পড়ে, রাস্তায় উঠে না যায়, সেজন্য তার ভরণ পোষণের জন্য একটা রেসপন্সিবিলিটি হাজব্যান্ডের উপর রয়েছে, যে তাকে যেন তার কোনো একটা ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত তাকে একটা টেক কেয়ার করা হয়, যেন মেয়েটা রাস্তায় পড়ে না যায়, যেন তার বিপদ আপদ না হয়। হাজব্যান্ডের উপর একটা রেসপন্সিবিলিটি, কোরআনের কথা। তা এখন আপনি ওই কিছুটা টেক কেয়ার করলেন, তারপরে সে যদি অন্য একটা লোককে বিয়ে করতে চায়, সে বিয়ে করলে চলে গেল। এই হলো ডিভোর্সের প্রসেস। আমি একটু বলি, আপনি এই যে ডিভোর্সটা করলেন, কয়টা ডিভোর্স করেছেন? একবার ডিভোর্স করেছেন। মনে করেন এই ডিভোর্স করলেন, এই ইদ্যত পিরিয়ডটা পার করলেন, পার করার পরে আপনারা ঠিক করলেন যে না, আমরা আসলে একসাথে হব। তখন আপনারা নিজেরা বিয়ে করে আবার একসাথে থাকলেন। বিয়ে করতে হবে, বিয়ে করে একসাথে থাকলেন। যদি একসাথে থাকার পরে আপনাদের আবারও এরকম একটা প্রবলেম হলো যে না, আমরা একসাথে চলছে না, আমাদের আবার ডিভোর্স করতে হবে, তখন ইউ ফলো দ্য সেম প্রসেস এগেন। 4 মাস প্রথমে, তারপরে আপনি ডিভোর্স করলেন, তারপরে আবার ওই ইদ্যত পালন করলেন, করার পরেও ঠিক করলেন যে না, হচ্ছে না, ডিভোর্সই হয়ে গেল। তো সেকেন্ড টাইম আপনি একই কাজ করলেন। সো ডিভোর্স আপনি 2বার করতে পারেন। একজন স্ত্রীকে যে একবার করছেন, একটা প্রসেস ফলো করছেন, আবারও একসাথে বিয়ে করে আবারও এই একই ব্যবস্থার মধ্যে আসছেন, আবারও ডিভোর্স করলেন, 2বার ডিভোর্স হয়ে গেল, আবারও নিজেরা বিয়ে করতে পারেন। বিয়ে করে আবারও ঘর সংসার করা শুরু করলেন, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে না, আমাদের ঠিকমতো চলছে না, আমরা আবারও ডিভোর্স করব। সো 3rd টাইম আপনি ডিভোর্স করে ফেললেন, একই প্রসেস ফলো করলেন, 4 মাস, তারপর আপনি ইদ্যত পিরিয়ড, এবং 3rd টাইম ডিভোর্স করলেন। 3বার যদি আপনি এভাবে ডিভোর্স করে ফেলেন আপনার স্ত্রীকে, তখন আপনার রুল হলো যে আপনি আর ওই স্ত্রীকে বিয়ে করতে পারবেন না, আনলেস ওই স্ত্রী অন্য কোথাও বিয়ে হয়।
এবং বিয়ে হওয়ার পরে যদি সেই হাজব্যান্ড তাকে উইলিংলি ডিভোর্স করে দেয়, তখন আপনারা যদি আবার বিয়ে করতে চান তখন আপনি বিয়ে করতে পারবেন। এটাই হলো আল্লাহর কোরআনিক গাইডলাইন। এবং আল্লাহ এই কথাগুলো বলতে যে সুন্দর করে বলেছেন যে এই কোরআনিক গাইডলাইন অনেকে হয়তো মানতে চাইবে না, কিন্তু এটা যে আল্লাহর গাইডলাইন, এটাকে শক্তভাবে মানতে হবে। দিস ইজ গডস মেসেজ। ওয়াও, আল্লাহ রাগের মাথায় আমরা কত কি করে ফেলি। তো একটা সময় যখন অতিবাহিত হয়ে যায় তখন মাথা কুল ডাউন হয়, হয়তো আমরা আমাদের সহধর্মিনীর বৈশিষ্ট্যগুলো ওই সময় রিয়ালাইজ করতে পারি, তখন আমাদের ইম্যাচিউর যে ডিসিশনটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস, ওইটা নষ্ট হয়ে যেতে পারে। সো আল্লাহ একটা প্রসেস দিয়েছে, নট এক্স্যাক্টলি দিস ইজ দ্য সলিউশন। অ্যাজ এ প্রসেসের মধ্য দিয়েই আমরা নিজে নিজে সলিউশন তৈরি করতে পারবো। হিকমা আল্লাহ, ইয়া। So Allah is also a process oriented সত্তা in that sense. আমি একটা হচ্ছে ইয়েস, আমি কিন্তু এখানে আল্লাহর হিকমা খুঁজে পেলাম, আমার বিশ্বাস বেড়ে গেল। যাই হোক, আমি এখানে একটা ম্যাচিউর প্রশ্ন করব যে যদি তৃতীয়বার ডিভোর্স করার পর ওনারা আরেকজনকে বিয়ে করলো, এটা সেট আপ থাকে যে ওনাকে বিয়ে করো আর উনি উইলিংলি আপনাকে ছাড়বে, সো দেন অ্যাগেন আমরা এটা করতে পারবো। সো আই থিঙ্ক ইট উইল বি জাস্টিফাইড, রাইট? ইট ইজ এ কাইন্ড অফ ডিসিভিং, আল্লাহ আপনাকে বলছে যে আপনি 2বার যদি আপনার স্ত্রীকে ডিভোর্স করেন এই প্রসেসের ভিতর দিয়ে, দেন ইউ ক্যান গেট ম্যারিড। আর 3বার যদি করেন দেন ইউ ক্যানট গেট ম্যারিড, ইউ অলরেডি ভায়োলেটেড এভরিথিং, আনলেস যে যদি স্ত্রীর অন্য কোথাও বিয়ে হয় এবং সেই লোকটা যদি তাকে ডিভোর্স করে। এখন আপনি সেট আপ করলেন যে আমি সেট আপ করে এটা করলেন, এটা ইটস কাইন্ড অফ ডিসিভিং। আমি পার্সোনালি আমি আমার নিজের ওপিনিয়ন বলতে চাই না, বাট আমি মনে করছি যে এটা এক ধরনের ডিসিভ করা আর কি। ওকে, এটা অনেকেই করে হয়তো, আমি এরকম কিছু শুনেছি। কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করি এখানে। অনেকেই করে, তার কারণ হলো তারা প্রথমেই কাজটা ঠিক করে না। অনেকেই একসাথে 3বার তালাক বলে ডিভোর্স হচ্ছে এবং মনে করতেছে যে তাদের আবার একটা বিয়ে হওয়া দরকার। আল্লাহ তো বলছে একেবারে উল্টা কথা। আল্লাহ বলছে আপনি ডিভোর্সের যখন চিন্তা করছেন এইভাবে ডিভোর্স করলেন, ডিভোর্স করার পরে যদি আপনারা বিয়ে করতে চান, ইয়েস ইউ ক্যান গেট ম্যারিড। এবং আল্লাহ নিষেধ করতেছে তাদেরকে প্রিভেন্ট করো না তারা যখন একসাথে আবার বিয়ে করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশে তো কমপ্লিটলি উল্টা হচ্ছে। বাংলাদেশে তো কেউ এই প্রসেসগুলো ফলো করছে না, বরং আমি শুধু বাংলাদেশ না, সমস্ত মুসলিম বিশ্বে আমি জানি না কিভাবে এই জিনিসগুলো আসছে। একেবারে কোরআন বহির্ভূত এই জিনিসগুলো। আল্লাহ কেন এই সুযোগগুলো করে দিয়েছেন? কারণ আল্লাহ জানেন যে আপনি ডিভোর্স করার পরে হয়তো যখন সত্যি সত্যি দুইজন দুই জায়গায় থাকবেন, আপনার ফিলিংস হবে অন্তরে যে আমি যে ঠিক করি নাই। দেখেন এই ডিভোর্সের মাধ্যমে কি হচ্ছে, শুধু 2টা মানুষ কষ্ট পাচ্ছে তা নয়, যদি সন্তান থেকে থাকে, বাচ্চা কাচ্চা থেকে থাকে, তাহলে কত রকমের সমস্যা। তারপরে 2টা পরিবার, কত কিছু হচ্ছে। আমি এখানে একটা জিনিস বলি নাই, সেটা হলো যে এই যে 3 মাস 3টা মাসিক পিরিয়ড এর ব্যাপারটা যেটা আসছে, সেখানে আল্লাহ আরেকটা জিনিস বলছে, যদি এই 3 মাসের সময়ে মহিলাটা বুঝতে পারে যে সে প্রেগন্যান্ট, তখন আল্লাহ বলছেন যে তাদেরকে আরও মানে একসাথে থাকার ব্যাপারে খুবই সুচিন্তিতভাবে আরও গভীরভাবে চিন্তা করা, তারা যেন একসাথে থাকতে পারে এবং বাচ্চাটার কথা ভেবে বা যাই কোনো হোক। এবং কিন্তু তারা যদি তা না করে, তারা আলটিমেটলি ডিভোর্স হয়। কিন্তু এই মহিলাটার প্রেগন্যান্সি টাইমে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত সমস্ত খরচ বহন করার দায়িত্ব হাজব্যান্ডের। এভরিথিং হ্যাজ টু বি টেকেন কেয়ার বাই দ্য হাজব্যান্ড। তারপরে ইভেন বাচ্চা ডেলিভার হওয়ার পরেও যদি তারা ঠিক করে যে না তারা ডিভোর্সই দিবে, একসাথে হবে না, এই মহিলাটা যে বাচ্চাকে যদি দুধ খাওয়ায় তাহলে তাকে কম্পেনসেট করতে হবে। আর যদি হাজব্যান্ড মনে করে যে না আমার বাচ্চাকে আমি একটা মা দিয়ে দুধ খাওয়াবো, সেটাও হাজব্যান্ড খাওয়াতে পারে। কিন্তু এই মহিলার কম্পেনসেশনের ব্যাপারে কত সুন্দর করে বলেছে, টু প্রোটেক্ট দ্য ওমেন। এত সুন্দর গাইডলাইন, কিন্তু আমরা সেই গাইডলাইন ভঙ্গ করে মহিলাদেরকে কিভাবে ডিভোর্সের ভিতর একটা মানে জর্জরিত জীবনের ভিতর আমরা তাকে ফেলে দিচ্ছি। আমি যদি এখনই আপনাদের প্রমাণ দিই যে আমরা আসলে কোরআন ফলো করছি না, তাহলে জেনে রাখুন যে
আমি কিছুক্ষণ আগে বললাম যে কোরআন আমি আসলে ওটা পড়েছি আয়াতগুলো, কিন্তু আমি ঠিকমতো বুঝিনি। এখন আমি বুঝতেছি আমি বুঝিনি কারণ আমার প্রিকনসিভ নোশন ছিল। আই ওয়াজ বায়াসড বাই 1 তালাক 2 তালাক 3 তালাক করলেই ডিভোর্স হয়ে যায়। এই সেশনের আগ পর্যন্ত আমারই বিশ্বাস ছিল এটা। এই বিশ্বাসটা কীভাবে আমার কনস্ট্রাক্ট হলো যখন কোরআন বলে ভিন্ন কথা। উই আর নট ফলোয়িং কোরআন অ্যান্ড আই এম দ্য লিভিং এক্সাম্পল ফর দ্যাট। এই যে ডিভোর্স করার পর্যায়ে আমরা প্রসেসটা আলহামদুলিল্লাহ জেনে ফেললাম। আমি যখন আয়াতগুলো পড়ছিলাম তখন দেখছি যে আল্লাহ কাইন্ড অফ আমার মনে হচ্ছে যে ডিভোর্সটাকে ডিসকারেজ করছেন। এই যে প্রসেস ড্রিভেন 4 মাস কিন্তু কম সময় না, তারপর আবার একটা থাকার পিরিয়ড, তারপর আবার হচ্ছে এরকম, প্লাস আমাদের বাবার চিন্তা করে বলতেছেন, আমাদের আবার পরিবার নিয়ে বসতে বলতেছেন। সো এই জিনিসটা এখান থেকে যখন আমি দেখলাম তখন দেখলাম যে আল্লাহ আসলে চাচ্ছেন না হুট করে ডিসিশনটা হয়ে যাক। অ্যাট দ্য সেম টাইম যখন ফেরাউনের স্ত্রীর দিকে তাকাচ্ছি, যখন নূহ আলাইহিস সালামের স্ত্রীর দিকে তাকাচ্ছি, নূহ আলাইহিস সালামও কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস ডিভোর্সের চিন্তা করেনি। অবশ্যই তারা জানতেন যে লূত আলাইহিস সালাম সহ তাদের হয়তো আগে থেকেই জানতেন তাদের ওয়াইফ হয়তো ডাজেন্ট গো অ্যালং উইথ দেয়ার থট, দেয়ার ফিলোসফি, তাদের বিশ্বাস নিয়ে হয়তো, আই ডোন্ট নো। ফেরাউনের ক্ষেত্রেও যদি দেখি, তার স্ত্রী আসিয়া, উনিও হয়তো আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন ওই জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য। তখনও কিন্তু তিনি হচ্ছে, আই ডোন্ট নো তিনি ডিভোর্স এক্সপেক্ট করছিলেন কি না। আপনার কি মনে হয় যে আল্লাহ ডিভোর্সটাকে ডিসকারেজ করছেন এবং কেন করছেন? আই থিঙ্ক এগেন আমরা দেখেন পৃথিবীতে যেটা বলছিলাম যে বিয়ে কেন করি, বিয়ে করছি ট্রাঙ্কুইলিটির জন্য, প্রশান্তির জন্য। একটা মানুষ, আপনি এক সময় বলেছিলেন যে আপনি মানে একটা সময় আপনার ফিলিংস হয় যে কেউ একজন থাকুক যে আমাকে বুঝবে, যে যার পাশে বসে আমি প্রশান্তি পাবো। এই বিয়েটা তো এই জন্যই, যেটা আল্লাহ সূরা রুমের এই কথাগুলো বলেছেন যে বিয়ে হলো প্রশান্তির জন্য, ট্র্যাঙ্কুইলিটির জন্য। তো এখন আপনি একটা মেয়েকে ভালোবেসে, একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন ট্র্যাঙ্কুইলিটির জন্য, সেখান থেকে 2টা মানুষ দূরে চলে যাবে, উইল ইউ নট ফিল ব্যাড? খারাপ ফিল করবেন না? অবশ্যই খারাপ ফিল করবেন। আর যদি বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা কাচ্চাগুলো খারাপ ফিল করবে না? তাদের বাবা মাকে 2 জন 2 দিকে চলে যাওয়া, 2টা পরিবার একসঙ্গে সুন্দর করে মিলে গেল, এখন আপনি ডিভোর্স হয়ে গেলেন। সব এই যে সম্পর্কের যে টানাপোড়েন, সম্পর্কের ভিতর যে ফাটল, এটা তো আমাদের নিজেদের জীবনে অশান্তি নিয়ে আর ডেকে আনবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডিসকারেজ করেছেন যে একসাথে থাকার ব্যাপারে সমস্ত কিছু, যে তোমরা মাথা গরম করে কিছু করো না। এই জন্যই তো 4 মাস কুল অফ পিরিয়ডের কথা বলা হচ্ছে। আই গট ইট। সো আমার আরও অনেক থট ছিল অ্যাবাউট যেটা মানে রিয়েল লাইফে অনেকে এক্সপেরিয়েন্স করে ডিভোর্স বিষয়ে কথা বলার, কিন্তু আমি দেখতেছি যে এটা কোরআনের সঙ্গে বা আমাদের ডিসকাশনের সঙ্গে যাচ্ছে না। সো আই ক্যানট সে এনিথিং। কুড ইউ প্লিজ সে সামথিং হুইচ কুড বি হেল্পফুল ফর দ্য অডিয়েন্স? আমি যেটা বলবো আপনাদেরকে, বাংলাদেশের অডিয়েন্স যারা আপনারা শুনছেন, আপনারা জেনজি হন বা বয়স্ক যেই হন না কেন, দয়া করে আমাদের ধর্মগুরুদের কাছে জিনিসগুলো নিয়ে আসেন। আপনারা নিজে পড়ুন, বলুন যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে একটা ডিভোর্স কীভাবে হবে বর্ণনা করেছেন। এইভাবে যদি আমরা করতাম, অনেক পরিবার হয়তো বেনিফিটেড হতো, অনেক পরিবার হয়তো তাদের ডিভোর্স না দিয়ে সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারতো। কিন্তু আমরা কিভাবে এই যে একসাথে তালাক 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 বলে 3 ডিভোর্স হয়ে গেল, এটা কিভাবে, কোত্থেকে এলো? এটা আপনারা কিভাবে অ্যালাউ করছেন? আপনারা কি তাহলে কোরআনকে ফলো করছেন না? এবং এগেন সূরা 65 নম্বর সূরায় মাত্র 12টা আয়াত, এই 12টা আয়াতও আপনারা নিজেরা পড়ে ধর্মগুরুদের সাথে সুন্দর করে জিজ্ঞেস করুন। এগেন আমাদের কাজ হলো আল্লাহর গাইডেন্সটাকে ফলো করা, আপনাদের সবাইকে এবং আমাদের নিজেদেরকেও আল্লাহর গাইডেন্সের দিকে ডেকে আনা। তাই আমি বলবো যে আসুন আমরা অর্থ বুঝে কোরআন পড়ি এবং কোরআনের আলোয় জীবন গড়ি। আমরা যেন নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করি, কিন্তু আল্লাহর গাইডেন্স থেকে যে দূরে চলে যাচ্ছি এই জিনিসগুলো যেন না হয়, এই ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। বিবাহিত জীবন অবশ্যই কম্প্রোমাইজ করতে হবে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে, কিন্তু আল্লাহর গাইডেন্সের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হতে পারে না। এবং আল্লাহ যেখানে এই গাইডেন্সটা দিয়েছে, সেখানে সেই গাইডেন্সের সঙ্গে কি করে আমরা কম্প্রোমাইজ করে 3 তালাক বলে ডিভোর্স দিচ্ছি, এটা আমার এখনও বোধে আসে না। আমি আশা করব যে বাংলাদেশে বা সমস্ত মুসলিম বিশ্বে এই কোরআন পড়ার প্রতি মানুষের যে আগ্রহটা, জেনজিদের যে আগ্রহ জন্মেছে, এই আগ্রহ থেকে তারা আলটিমেটলি এই নন কোরআনিক যেসব ট্র্যাডিশান আমাদের ভিতর চালু আছে ইসলামের নামে, সেইগুলো থেকে আমরা বেরোয় আসবো। আল্লাহ আমাদেরকে
অর্থ বুঝে কোরআন পড়ার তৌফিক দান করুন। এবং যে জিনিসটা আমি সবসময় বলি যে সূরা 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে নবীজি আল্লাহর কাছে যে অভিযোগ করবেন আমাদের কাছে, হে আমার প্রভু, আমার লোকেরা এই কোরআন পরিত্যাগ করেছে, আমরা যেন সেই অভিযোগে অভিযুক্ত না হই। তাই আসুন সবাই আমরা অর্থ বুঝে কোরআন পড়ি এবং কোরআনের আলোয় আমাদের জীবন গড়ি। আর ডিভোর্স এবং বিবাহ এই জিনিসগুলোর ব্যাপারে যেন আমরা আরও একটু সংবেদনশীল হই, আমরা যেন সুন্দরভাবে হাজব্যান্ড ওয়াইফ কম্প্রোমাইজ করে চলার চেষ্টা করি। তাহলে দেখবেন যে আমাদের সমাজে হয়তো ডিভোর্স কমানো সম্ভব এবং আমরা হয়তো সুন্দর একটা সমাজ গড়ে তুলব এই কোরআনের গাইডলাইন ফলো করে। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি কিছু এডিশনাল কথা বলবো যে আমি মাঝে মধ্যে শয়তানের ইন্টেলিজেন্স নিয়ে একটু ভাবার চিন্তা করি, এটা আমার একটা শখ। তো শয়তান এমন এমন জায়গায় এমন এমন কাজ করে, যেমন হচ্ছে আপনি উজু করবেন, কোরআনে কত সহজ উজু করে দিয়েছে, তো আমরা উজুকে কত কঠিন করি। মাঝে মাঝে এমন হয় যে আমরা নামাজটাই পড়ি না জাস্ট বিকজ উজুর ভয়ে। এবং আমরা কোরআন পড়তে আল্লাহ বলছেন কোরআন পড়লে আমাদের মাথা খুলবে, সো কোরআনকে আমরা কি করি একদম এমন উপরে রাখি যাতে করে কোনো বাচ্চা হাতের নাগাল পাবে না, আমরা নিজেরাও পাই না। অ্যাট দ্য সেম টাইম কোরআন টাচ করার উপরেও আবার অনেক ধরনের কথা, কীভাবে উজু করতে হবে, গোসল করা, অনেক ধরনের কমপ্লেক্সিটি লাগাই দিয়েছে যাতে করে কোরআন থেকে আমরা দূরে থাকি। শয়তান অনেক চালাক, যে প্রসেসটা ইজি করার কথা সেই প্রসেসটা হার্ড করে দেয়, আর যে প্রসেসটা হার্ড করার কথা সেই প্রসেসটা ইজি করে দেয়। তালাক তালাক তালাক, ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1.5 সেকেন্ড, উইথিন 1.5 সেকেন্ড তালাক হয়ে গেল। এতদিনের সম্পর্ক, বাচ্চা কাচ্চা, কত ইমোশন, শেষ। ক্যান ইউ বিলিভ ইট? সো যখন আপনি কোরআন পড়বেন তখন ইউ উইল ফিল ইট। আবার অনেকে কমপ্লেন করেন, আই হ্যাভ এক্সপেরিয়েন্স সাম অফ দ্য থিং, স্পেশালি নন কোরআনিক গাইডেন্স যাদের ভিতরে ধারণ করে, যাদের ফিলোসফি নন কোরআনিক এবং তারা নিজেকে বিশ্বাসী মনে করেন, তারা কোন দিক দিয়ে যে জালিম হয়ে যান, কোন দিক দিয়ে যে পুরুষতান্ত্রিক নিজেকে সুপারিয়র ভাবা শুরু করেন এবং তাদের লেন্সে হয়তো নিজের দোষ ত্রুটি চোখে পড়ে না, দেন তারা হচ্ছে এই ধরনের টর্চারাস কর্মকাণ্ড করে থাকে। আই হ্যাভ উইটনেসড ইট। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক যদি কারো ডিসিশন নিতে সন্দেহ হয় আমি কি করব, ভুল হব কিনা, সো আই থিঙ্ক কোরআনিক গাইডলাইন, যারা মুসলিম হচ্ছে এক্ষেত্রে আই থিঙ্ক কোরআনিক গাইডলাইন যারা ফলো করবেন তাদের প্রবলেমটা খুব ভালো করেই সলভ হবে। যদি 4 মাস একসঙ্গে থাকার পরে আপনাদের মধ্যে কোনো ইমোশন জন্ম না হয়, আপনি যদি মনে করেন যে নো, হি ইজ নট রাইট ফিট ফর মি, দেন অফকোর্স দ্যার ইজ একটা চিন্তা করা, ডিসিশন মেকিং পর্যায়ে আসে যে ওকে আমি এতদিন করার পরও হলো না, তার মানে আমার সিদ্ধান্তটা ভুল না। দেন যে প্রসেসটা আল্লাহ বলছে ফলো করলে এই প্রবলেমটাও সলভ হবে। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। আসসালামু আলাইকুম।